অফারে থাকবে 4000 টাকা, আখিরি অফারে থাকবে মাত্র আজকে কিন্তু চমক থাকবে, বিশাল অফার পাইছি কোম্পানি থেকে। আপনারা আজকে দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা। যার চুলা কেনার শখ নাই আজকে দাম শুনলে কিনার শখ জাগবে আশা করি। আরেকটা কথা বলে রাখি, কম দামে সস্তায় জিনিস বিক্রি করলে অনেকে মনে করেন কোয়ালিটি ভালো না। কোম্পানি এই চুলাতে আপনারা কি দিব সেই জিনিসটা আপনারা দেখেন। এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো ডাবল ইনফ্রারেড চুলা, একসাথে দুইটা চালাইতে পারবেন। এটার মডেল নাম্বারটা দেখেন 1218L। এটার মধ্যে কি কি ফিচার থাকবো, প্রথমত থাকবো আপনার ইনভার্টার সিস্টেম কুকার, ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী। এরপরে যান আপনার ডাবল হিটার, কয়েলটা ডাবল। আমি চুলাটারে অন করি, অনে চাপ দিলাম, ফাংশন একটা চাপ দিলাম, এটা চালু হইলো। এই যে মাইনাস প্লাস এই জায়গায় দেওয়া আছে, এখানে কমবো এখানে বাড়বো। এরপরও আপনি এটা এইভাবে টাইনা করতে পারবেন। এই একসাথে দুইটা প্রযুক্তি বাংলাদেশের কোনো চুলাতে নাই। এটার ওয়াট থাকবো আপনার 2200। এই দেখেন আপনার কয়েলটা, এই কয়েলটা আপনি যখন চা খাইবেন কিংবা ছোট হাড়ি বসাইবেন, একটু এই জায়গায় আপনি দেখেন এখানে টাচ করবেন। দেখেন এখন ছোট পাতিল যদি বসান, ছোট বসালে ছোট করে নিবেন, বিদ্যুৎ খরচটা কমে যাবে। আরেকটা যদি চাপ দেন, এখানে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করার সময় ভাপের দরকার হয়, এটা যদি আরেকটা চাপ দেন আপনার এখন রেগুলার মানে দৈনন্দিন জীবনে যে আমরা রান্না বান্না করি ভাত তরকারি, তখন বড় হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন। এই পাশে যে সিঙ্গেল চুলা আছে, এই সিঙ্গেল চুলা যদি 1 মাস ব্যবহার করেন যা বিদ্যুৎ খরচ হইব, আর ডাবল চুলা এইটা যদি 1 মাস দুইটা বার্নার ব্যবহার করেন একই বিদ্যুৎ খরচ হইব। আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন আপনি সিঙ্গেল চুলাটায় ধরেন এখানে আপনি ভাত রান্না করলেন 20 মিনিট সময় লাগলো, একটা তরকারি রান্না করলেন 20 মিনিট সময় লাগলো। সিঙ্গেলটায় যদি আপনার 40 মিনিট সময় লাগে, খেয়াল করেন আপনার ডাবলটায় যদি আপনার বসায় দেন দুইটা বার্নারে, এটা তো মিনিটে আপনার দুইটা খাবারই হইতেছে, এটা তো আপনার 7-8 টাকা খরচ হইতেছে। এইটাতে আপনার একটা রান্না করে আরেকটা বসাইতেছেন, এটা তো 40 মিনিট যেতেছে, 7-8 টাকা খরচ হইতেছে। তার মানে আমি একটা উদাহরণ দিলাম যে ডাবল সিঙ্গেলের খরচ একই। এখন আমি সিঙ্গেল, আপনার এখানে দুইটা চুলা আছে ভাই, এগুলাতে যে কি অফার পাইছি আজকে, আপনার এগুলা শুনলে দাম শুনলে মন খুশি হয়ে যাইব। এইটা হলো আপনার ইনভার্টার সিস্টেম কুকার। এই যে চুলাগুলা, এগুলা সামনে পিছনে এই যে এই পাশে দেখেন একদম মেটাল দিয়ে ফ্রেম করা আছে এই পাশে, এবং নিচেও আপনার মেটাল। এগুলা মেটাল ইউজ করবেন যখন, এই পলিগুলা আপনারা তুলা ব্যবহার করবেন। আর এই দোনোটা চুলাই কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম কুকার লেখাই আছে, ইনভার্টার টেকনোলজির। এইটার মডেলটা হলো আপনার 1213L। এল মানে বোঝানো হয়েছে আপনার বড় সাইজ, এল সাইজটা বড় সাইজ। আর এইটার মডেলটা হলো 1214L। এইটাও দেখেন দুই কালারের দেওয়া আছে, সম্পূর্ণ মেটালের উপরে নিচে। এবং যে ডাবল চুলাটা যেটা আছে, এইটাও কিন্তু দেখেন একদম সাইড গুলা এসএস দিয়ে করা আছে, এবং এটার যে নিচটা আছে এগুলো আপনার সব মেটাল দিয়ে তৈরি করা। খুবই উন্নত মানের চুলাটা, যাতে অনেক বছর ব্যবহার করতে পারেন। আমি এই জিনিসগুলারই আপনার তুইলা ধরবো। একটু খেয়াল করেন, এই জাতীয় চুলা যখন বিভিন্ন জায়গায় ভিডিও দেখবেন, তখন দেখবেন যে এখানে ওয়াটার প্রুফ বোঝানোর জন্য পানি ঢাইলা বরফ দিয়া দেখাইতেছে। এই জাতীয় কাজ ভুলও করবেন না, এগুলো জাস্ট বিক্রির জন্য আপনার দেখানো হয়। কিভাবে ব্যবহার করলে অনেক বছর যাবে ভাই, এই চুলা তো সাধারণ একটা নলেজই, ওয়াটার প্রুফ হবেই, যেহেতু বিদ্যুতের চুলা। এগুলা গ্লাস দেওয়া একদম এরকম ভাবে আটকানো আছে, পানি যাওয়ার কোনো সিস্টেমই নাই। আপনি যখন এই জায়গায় একটা হাড়ি বসাবেন, হাড়ি দিয়ে চাইল ডাইল যাই দোন, এটার তলা মুইসা তারপরে এই জায়গায় বসাইবেন। আপনার ভাতের মার উপচে পড়ে গেছে অনেক, আপনি এটারে বন্ধ কইরা মুইসা তারপরে আপনি ব্যবহার করবেন। আপনি এখানে রান্না করতেছেন, একটা ফ্রাই প্যান বসাইছেন, ফ্রাই প্যানে মাছ টাছ ভাজি করতেছেন, এই জায়গায় চতুর্পাশে তেল জল এগুলা ছিটামিটা গেল, ওগুলাতে সমস্যা নেই। শুধু বলছি তলায় যেন পানি না থাকে। এই জাতীয় চুলায় কতটুকু ওজন দেওয়া যায় আমি এই জিনিসটারে গুছায় বইলা দেই, ভালো লাগলে আমার থেকে নিবেন। অনেকে চুলায় দাঁড়ায় দেখায় দেয়, ভাই এই চুলা কেউ এরকম মানসিকতা নিয়ে কিনবেন না যে আমি এটাতে 50 কেজি 60 কেজি রান্না করবো। এটার জন্য এটা তৈরি করেন এই কোম্পানি, এটা তৈরি করছে একটা বাসা বাড়ির জন্য। একটা বাসায় 5-7 কেজির বেশি দরকার হয় না রান্না বান্নার। বাসায় আপনি ভাত রানবেন, 1-1.5 কেজি চাল রানলে আপনার প্রায় 10-12 জন 15 জন খাইতে পারে।
এখন দেখেন এখানে আমি একদম চালু করে প্র্যাকটিক্যাল ভাবে সবকিছু দেখাই। দেখেন আমি কয়েলটা জ্বালাইছি দেখানোর জন্য। দেখেন কয়েলটার পরে এখানে এই যে এতটুকু জায়গা দেওয়া আছে, বাকি দেখেন খেয়াল করেন, মানে এই কয়েলের পরে আপনি কতটুকু দূরত্বে হাড়ি বসাইলে আপনার রান্নাটা একরেট হইব, নয়তো বা কাঁচা সিদ্ধ থাকবো, এটা কিন্তু এখানে মেনশন করে দিছে। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে কয়েলটা আর এই যে এতটুকু জায়গা আপনার দেওয়া আছে, মানে এর ভিতরে যদি আপনি একটা হাড়ি বসান তাহলে আপনার পারফেক্ট ভাবে হইব। এখন যদি আপনি একটা 15 কেজি 20 কেজির হাড়ি বহান ভাই, এটা এই পর্যন্ত বড় হইব, তো আপনার এই জায়গায় তো কোনো হিট হইব না, কিছু হইব না, শুধু আপনার এই জায়গায়। অর্থাৎ এটা উপরে দাঁড়ায় দেখাই দিতে পারবো, তাতে চুলা নষ্ট হইবে না। কিন্তু 5 থেকে 7 কেজি হাড়ি যদি বেশি বসান, বেশি যদি রান্না করতে চান, এটা জিন্দিগি তো হইব না ভাই। এই জায়গায় কোনো হিট নাই, শুধু এই জায়গায় হিট। যারা মনে করতেছেন যে 15-20 কেজি রান্নার জন্য একটা এই ধরনের চুলা কিনবেন, আমার থেকে নিয়েন না, কোনো দোকানদার থেকে নিয়েন না, কোনো কোম্পানির চুলায় কোনো কোম্পানি বলে না এই জাতীয় যে আপনার 15-20 কেজি রান্না করা যাইব। একসাথে দোনোটাই চালাতে পারবেন এবং দোনোটার মধ্যেই এই দেখেন এইভাবে আপনি টাইনা বাড়াইতে কমাইতে পারবেন, এই যে এইভাবে, এবং টাইম সেটও করতে পারবেন। দেখেন এটাতে ফিচারের অভাব নাই, একদম যেরকম চুলাটা আপনার মজবুত করছে, চতুর্পাশে স্টিল, নিচে মেটাল দিয়ে করছে, আর সবচাইতে অত্যাধুনিক বাংলাদেশের ডাবল চুলায় এত ফিচার কোন চুলাতে নাই। আর যেটা আপনার আমি বলছিলাম যে এটার গ্যারান্টিটা যে কোম্পানি কি দিব, অনেকে তো আপনার মৌখিক বলে দেয় 5 বছর 7 বছর, এটা দেবো ওইটা দেবো ভাই, বিক্রির পরে নিয়ে গেলে কোনো ওই সময় তো আর খেয়াল থাকে না দোকানদারের। আমি বলতে চাইতেছি যে কোম্পানি যা দিব, কোম্পানির ঊর্ধ্বে একটা দোকানদার না, কোম্পানি যা দিব তাই হলো পারফেক্ট। এই যে নোভা কোম্পানির দেখেন একদম কোম্পানির অথরাইজিং কার্ড এখানে দেওয়া আছে। দেখেন স্পেয়ার পার্টস এবং সার্ভিস 1 বছর, এটা কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে। স্পেয়ার পার্টস বলতে আপনার এই যে ভিতরে কয়েল, টাচ, মাদারবোর্ড, এগুলার যদি কোনো ধরনের প্রবলেম হয় 1 বছরের ভিতরে কোম্পানি আপনারে পুরাটা চেঞ্জ করে দিব না, যেটার সমস্যা হয়েছে ওইটা লাগাই দিব। 1 বছর পরে অবশ্যই আপনারা টাকা দিয়া এগুলা করে নিয়ে যেতে হইবে, তবে 1 বছর পর্যন্ত একদম নিরাপদে থাকবেন, একদম ফিচারে পরিপূর্ণ এবং গ্যারান্টিটাও পারফেক্ট। 1 বছর পর্যন্ত আপনার স্পেয়ার পার্টস পাইবেন, তবে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, যে ভাই আমি এক রুম থেকে আরেক রুমে এটা আলগায় নিতেছি কিংবা কিছু ফালাইয়া ভাঙ্গা ফেলাইছি, এগুলার কোনো কিছু কোম্পানি দেয় না। ফিজিক্যাল ড্যামেজের কোনো কিছুই কোম্পানি দেয় না। আপনি চালায়া যদি এটার সমস্যা করতে পারেন 1 বছর পর্যন্ত কোম্পানি দিয়ে দিব। এইখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ 3D গ্লাস। আপনার এই গ্লাসটা দেখলে মনে হইব যে এই যে ফুলের ছবিগুলা দেওয়া আছে এগুলা বাইরে হয়ে আইতেছে এরকম। ইনভার্টার মানে বিদ্যুৎ সাশ্রয়ী, যে এই বিদ্যুৎটা কতটুকু সাশ্রয় হইব। অনেকে তো যে ভাই আপনার সিঙ্গেল একটা চুলায় বইলা দেয় যে ভাই 150-200 টাকায় পুরা মাস রান্না বান্না করতে পারবেন, 250 টাকায় রান্না বান্না হয়ে যাইব পুরা মাস। আদৌ কিন্তু এগুলা কোনোভাবেই পসিবল না, সম্ভব না। একুরেট কত হইব সেটা আপনার বলে দিতেছি। আপনি যদি 2.8 লিটার একটা রাইস কুকার ব্যবহার করেন, ওই রাইস কুকারটা সারা মাস রান্না করলে 180 থেকে 200 টাকার কারেন্ট খরচ হয় রাইস কুকারে। এটা রাইস কুকার না, চুলা দেখাইতেছি। রাইস কুকারে যেমন শুধু ভাত রান্নবেন, এটা কিন্তু ভাত, তরকারি, ভাজি, একসময় ডিম ভাইজা খাইবেন, সবকিছুই চুলা দিয়ে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু রাইস কুকারে যেতে বিলটা বেশি আসবে। 1000 ওয়াট টানা 1 ঘন্টা কোনো আপনি বিরাম যদি না দেন, বন্ধ যদি না করেন, তাহলে 1 ইউনিট খরচ হইব। আপনার বাসায় ইউনিট কত টাকা আপনি বাইর করে নেন? আপনার 5 টাকা না 7 টাকা না 8 টাকা না 10 টাকা, একবারে হাইস্ট 10 টাকা ধরেন। 10 টাকাও যদি ধরেন 1000 ওয়াট দিয়ে ইউজ যদি করেন, আপনার খরচ হইব 10 টাকা। 1 ঘন্টায় 4-5 জন ফ্যামিলি সদস্যের ফ্যামিলিতে 1 ঘন্টায় সারাদিনের রান্না কোনোভাবেই পসিবল না, 2 ঘন্টা লাগে। সেক্ষেত্রে 600 টাকা, 5 থেকে 600 টাকা। কারণ ভাতের বলক আসলে চুলা কমাইবেন, তরকারির বলক আসলে চুলা কমাইবেন, সেক্ষেত্রে 5 থেকে 600 টাকা ধরে রাখেন। 150-200 টাকা এই জীবনও হইব না। আমি যা বলছি প্রয়োজনে একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন। আর এখন আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের টিপস দিতেছি আমি। যখন আপনারা এই চুলাগুলা চালাইবেন, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জিনিস রান্না বান্না করম, এটা গরম হইব, মাদার বোর্ড কাজ করবে এখানে। আপনাদের যখন এটার ইউজটা শেষ, যে আমি এটা ব্যবহার করছি, এখন আমার এটা দরকার হইতেছে না, আমি এটারে বন্ধ করে দিতেছি, আমার লাগবে না এই জিনিসটা। এই যে আমি দোনোটা চুলা বন্ধ করে দেখেন, মনিটরটা এটা 1600 ওয়াট ইউজ আছে, এটা 1000 ওয়াট আছে, আমি দোনোটা বন্ধ করলাম, একটা বন্ধ একটা বন্ধ। সিস্টেম কি বলতেছে দেখেন, হট। এখান থেকে কি বলতেছে হট। আমি কিন্তু চুলা বন্ধ করে দিছি, তবে এইটার নিচে দেখেন 2টা ফ্যান একত্রে চলতেছে, দোনোটা ফ্যানই চলতেছে। এই জিনিসটা আমি আপনারা বুঝাইতেছি। আমি যে চুলা বন্ধ করছি, ফ্যান কেন চলবো? আমি এখন যদি লাইনটা ছুটাই দিই, ধরুন লাইনটা আমি ছুটাই দিলাম, তাইলে এই যে ফ্যানটাও বন্ধ হয়ে গেল। এই জিনিসটা যে আপনার গরম হয়েছে, এই গরমটারে সে ঠান্ডা কইরা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। যেমন এটা বেশি চালাইছি দেখেন আবার চালু হয়ে গেছে,
আবার সিস্টেম বলতেছে যে এটা গরম, এটা কম চালাইছি, এটা বন্ধ হয়ে গেছে। দেখেন এটা চলতেছে, নিচের ফ্যানটা আবার চালু হয়ে গেছে, এটা ঠান্ডা করতেছে। এই ফ্যান, এই কয়েল, মাদারবোর্ড সব ঠান্ডা কইরা নিজে নিজে ওর মতো বন্ধ হয়ে যাবে, তখন আপনি লাইন ছুটাই দিয়েন। তাহলে আপনার এই চুলা অনেক বছর যাবে, কোনোদিন মিস্ত্রি কোনো কিছু আপনার দেখানি লাগবে না। এখন আমি আপনাদের একটা সিঙ্গেল চুলা চালু দিয়ে দেখাই। অনে চাপ দিলাম, রাইস বিরিয়ানি লেখা আছে, এই জায়গায় চাপ দিলাম, চালু হইলো 1300 ওয়াট। এখান থেকে আপনার হাইস্ট 2200 ওয়াট। চুলাটাও 2200 ওয়াট, এই চুলাটাও 2200 ওয়াট, আর ডাবল যেগুলা দেখছেন প্রত্যেকটা বার্নার 2200 ওয়াট করে দেওয়া আছে। এই দেখেন একদম লাল টকটকা হয়ে গেছে। এখন এটা আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। এখানে আপনার ইনভার্টার সিস্টেম, ইনভার্টারে কাজ করে, বিদ্যুৎ খরচটা আপনার কম হয়। আর এটা তো আপনার টাইম সেট করতে পারবেন, টাইমে চাপ দিবেন, এখানে ঘর আসবো। এটা দিয়ে আপনারা যেমন এখন আমি এখানে দেখেন এই যে টাইমটা এই জায়গায় সেট করলাম 54 মিনিট। 54 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জায়গায় হলো মিনিট, এই জায়গায় আসলে হয়ে যাবে আপনার ঘন্টা। আর এখানে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলোর দরকার হয়, যেমন ভেজিটেবল, ফিশ, মিট, বারবিকিউ, রাইস, বিরিয়ানি, মিল্ক, ওয়াটার, এই জিনিসগুলাই আমাদের দরকার হয় সংসারে। এটা আপনি অফ করে দিবেন। এই সেম কন্ডিশন আপনার যে পর্যন্ত তলায় ফ্যান চলবো এই পর্যন্ত আপনারা লাইনগুলা ছুটাইবেন না, ঠান্ডা হইব, হট লেখা চলে যাইব, এরকম লম্বা যে সময় দাগ আইসা পড়বো, তখন মনে করবেন যে সবকিছু আপনার ঠান্ডা হয়ে সে নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তখন আপনার লাইনটা ছুটাই দিতে পারেন, কিংবা সুইচটারও বন্ধ করে দিতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যে এই জাতীয় চুলায় অনেকে ফোন দেন যে ভাই এইখান দিয়ে গইলা গেছে, এইখান দিয়ে পুইরা গেছে, এইখান দিয়ে ড্যামেজ হয়ে গেছে। কেন হয়? আপনি যেই সকেটটাতে লাগান, এই জিনিসটাতে লাগান, একটু খেয়াল করেন, এটা যদি এরকম ফাঁকা থাকে, ফাঁকা থাকলে তখন আপনার যখন লাইনটা টান দেয় তখন এটা গরম হয়ে গইলা যায়। যদি এটা শক্তপোক্ত এরকম থাকে, খেয়াল করে দেখেন, এই যে এরকম টাইট যদি থাকে, এরকম টাইট, তাহলে আপনার কোনোদিন চুলায় প্রবলেম হইব না, কিংবা এই কডেও কোনো প্রবলেম হইব না। আর নয়তো বা লুজ থাকলে দেখবেন এটা গইলা গেছে, কিংবা ভিতরে প্রবলেম হয়েছে। অতএব আপনার 2 মাস 6 মাস পর পর যখনই পারেন টেস্টার দিয়ে ভিতরে আপনার ওইটারে একটু চাপাই দিবেন, যাতে শক্ত এটারে ধরে থাকে, তাহলে আপনার চুলা অনেক বছর যাবে। গ্যারান্টি ওয়ারেন্টি তো আপনারা বইলাই দিলাম, একদম পানির মতো ক্লিয়ার করে বইলা দিলাম। এখন আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেই। এখন আপনার এখানে যে দুটা চুলা দেখতেছেন, দোনোটা চুলারই দাম সেম থাকবে। এগুলার বর্তমান দাম 4500 টাকা, তবে অফারে থাকবে 4000 টাকা, আর আখিরি অফারে থাকবে মাত্র 3200 টাকা। এখান থেকে যেইটাই নেন, এই অফার শুধু 3 দিনের জন্য। 3 দিন পরে আবার আগের দাম চলে আসবে। এই ডাবল যেই চুলাটা দেখতেছেন, এটার বর্তমান দাম দেখেন, ডাবল হিটার, কোয়েল ছোট বড় করতে পারবেন, এরপরে ইনভার্টার টেকনোলজি, 2 হাড়ি একসাথে দিয়ে রান্না বান্না করতে পারবেন, সাইডের বডি স্টিল, এবং এটার গ্লাসটা দেখেন কত মোটা আর হেভি, এবং সাইডের বডি এসএস দিয়ে তৈরি করা। এইটার বর্তমান দাম 10,500, তবে এটা অফারে থাকবে হলো আপনার 8,500 টাকা। আখিরি অফারে থাকবে মাত্র 6,800 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। অনেকে বলেন যে ভাই ভাড়া ফ্রি দেন, ফ্রি কোনো শব্দ আমার কাছে নাই, আপনার টাকাই আপনারা দেওয়া। এটার আমি 7,500 বললেও আমি আপনারা দিয়ে দিতে পারতাম, কিন্তু কোম্পানি আমার যা দিতে বলছে আমি তাই বলছি। এখন আপনার যতটুকু দূরত্ব হয় অতটুকু দূরত্বে আপনি ভাড়া দিয়ে আপনি ভাই আপনার প্রোডাক্টটা নিয়ে যান। যারা ঢাকার বাহিরে নেবেন, প্রবাস থেকে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিকাশে 1000 টাকা পাঠাই দিবেন। তবে অবশ্যই আমার থেকে নেন আর যেই দোকানদার থেকে মাল নেন, সময় এখন ভালো না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া দোকানপাট দেখা তারপরে বুকিংটা দিবেন দয়া কইরা। আর মালটা আপনার বাসায় যখন যাইব তখন মাল খুইলা চেক কইরা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথেই মেন রোডেই আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।